তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের যে বিষয়টা ক্লিয়ার করবো সেটি হলো ট্রানজিশন কত প্রকার হতে পারে একটা ভিডিওতে, একটা মুভিতে, একটা শর্ট ফিল্মে, একটা মিউজিক ভিডিওতে কত প্রকার ট্রানজিশন থাকতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করব। সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখবেন। যদি আপনারা সিনেম্যাটিক এবং ফিল্ম মেকিং নিয়ে ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করবো। অ্যান্ড ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যদি চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বেসিক্যালি বন্ধুরা আজকের এই ভিডিওর টপিকটি আমি 3টি ভাগে ভাগ করেছি। অ্যান্ড আপনারা বলতে পারেন যে ট্রানজিশন 3 প্রকার। তো 3 ধরনের ট্রানজিশন আজকে আপনাদের বলবো। কোথাও যদি মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কোথায় আমি মিস্টেক করলাম অ্যান্ড কোথায় আমি বলতে ভুলে গেছি। অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ফার্স্ট যেটা রেখেছে সেটি হলো বাই ডিফল্ট ট্রানজিশন, যেটা আপনারা কাইনমাস্টারে অথবা ভিএনএ অথবা যে কোনো সফটওয়্যারে আপনারা যখন ইউজ করেন তখন বাই ডিফল্ট আপনারা সেই ট্রানজিশনগুলো ইউজ করেন, যেগুলোকে আমি নাম দিয়েছি বাই ডিফল্ট ট্রানজিশন, যেটা সফটওয়্যারের মধ্যে অলরেডি অ্যাড করা থাকে। তো যেহেতু সেখানে অলরেডি অ্যাড করা থাকে সেখানে কীরকম ধরনের ট্রানজিশন থাকে, ধরে নিন ফেড ইন ট্রানজিশন, ফেড আউট ট্রানজিশন, এবং কি শেক ট্রানজিশন, এবং কি জুম ইন ট্রানজিশন, জুম আউট ট্রানজিশন। তো এই ধরনের ট্রানজিশনগুলো সেখানে কিন্তু অ্যাড করা থাকে বাই ডিফল্ট, অ্যান্ড সেগুলো আপনারা এক ক্লিকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে বাই ডিফল্ট ট্রানজিশন। ট্রানজিশনের প্রকারভেদের মধ্যে 1 নম্বরে আমি রেখেছি বাই ডিফল্ট ট্রানজিশন। দ্বিতীয় যেটা রেখেছি সেটা হলো ফুটেজ মুভমেন্ট ট্রানজিশন। ফুটেজ মুভমেন্ট ট্রানজিশন কোনটাকে বলছি আমি, যেমন ধরুন আপনি ক্যামেরাটাকে মুভ করছেন, ক্যামেরাটাকে মুভ করে আপনি একটা ট্রানজিশন তৈরি করছেন। কীভাবে? এখন আপনারা বলতে পারেন কীভাবে। যেমন ধরুন আমি একটা যে কোনো প্রকৃতিতে, যে কোনো একটা নেচারের আমি একটা ভিডিও করতেছি, তো ভিডিও করতে করতে এইভাবে মুভ করতেছি ক্যামেরাটা। মুভ করতে করতে একটা পাতা আমার ক্যামেরার সামনে এসে পড়লো, ঠিক আছে, ক্যামেরার সামনে এসে পড়লো। তো ক্যামেরার সামনে এসে পড়ে সেখানে আমি ভিডিওটাকে স্টপ করে দিলাম অ্যান্ড সেকেন্ড লোকেশনে যখন আমরা যাব তখন আমরা দেখব একটা পাতা। তো পাতাটাকে আমরা আবার সেই ক্যামেরাটাকে ফিল করবো এইভাবে, অ্যান্ড ফিল করার পর সেই আগের মতোই যে মুভমেন্টটা ছিল সেই মুভমেন্টটাই কিন্তু নিয়ে যাব। তাহলে কী হবে, এখান থেকে যে এই এরিয়াটার মুভমেন্টটা হলো এটা একদিকে গেল, অ্যান্ড তারপরে পাতাটার পর যেটা মুভমেন্টটা আছে সেইটা কিন্তু আরেক দিকে গেলো। তাহলে এখানে মিডিলে যে পাতাটা আছে, দুইটা পাতার মধ্যে যে একটা ট্রানজিশন তৈরি হলো, এটাকে কিন্তু বলতেছি আমি ক্যামেরা মুভমেন্ট ট্রানজিশন, যেটা সিনেমাটোগ্রাফার করে থাকে। অ্যান্ড আপনাদের মাইন্ডসেট যদি ক্রিয়েটিভ হয়, অ্যান্ড এটা করার জন্য আপনাদের কিন্তু মাইন্ডসেট ক্রিয়েটিভ হওয়ার প্রয়োজন, তবেই কিন্তু আপনি এরকম টাইপের আইডিয়াগুলো আসবে। যখন আপনারা লোকেশনে যাবেন, মানে অন লোকেশনে যখন শুটিং করতে যাবেন, তখন কিন্তু এরকম আইডিয়াগুলো আসে না। সিনেমাটোগ্রাফারই কিন্তু এরকমের মুভমেন্টগুলো দেখিয়ে দিবে। তো এটাই হলো ক্যামেরা মুভমেন্ট ট্রানজিশন, যেটা 2 নম্বরে আপনাদের আমি রেখেছি। অবশ্যই আপনাদের বোঝাতে পেরেছি আমি। তো তৃতীয় যে ট্রানজিশনটা রেখেছি সেই ট্রানজিশনটা কিন্তু বড় বড় সফটওয়্যারগুলোতে ইউজ করা হয়। অ্যাডভান্স এডিটর তারা কিন্তু এরকম ট্রানজিশনগুলো ইউজ করে। সেটা হলো কি কাস্টম ট্রানজিশন। কাস্টম ট্রানজিশন কীরকম, আপনারা নিজে থেকেই সেই ট্রানজিশনটাকে ক্রিয়েট করছেন। যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ আপনাদের বলি, এটা কিন্তু বেসিক বলতেছি আপনাদের। যেমন ধরুন পপ আপ ট্রানজিশনটা আমরা নিজে থেকে ক্রিয়েট করতে পারবো। স্লাইড ট্রানজিশন এটা নিজে থেকে ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড অনেক কিছু সেক ট্রানজিশন। তো এরকম নিজে থেকেই যখন আমরা ট্রানজিশন তৈরি করবো সেটাকে বলবো আমরা কিন্তু কাস্টম ক্রিয়েট ট্রানজিশন। তো কাস্টম ক্রিয়েট ট্রানজিশন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। অ্যান্ড যে ট্রানজিশনের নামগুলো বললাম সেগুলো কিন্তু বেসিক। এটা কিন্তু বেসিক বলতে গেলেও আরও খতরনাক লেভেলের কিন্তু ট্রানজিশন রয়েছে, যেগুলো কিন্তু নিজে থেকে ক্রিয়েট করতে হয়, নিজের মাইন্ডসেট দিয়ে ক্রিয়েট করতে হয়। তো এটা একটা বড় এরিয়া, অ্যান্ড এই এরিয়াতে যদি আমরা কভার করতে চাই তাহলে সারা জীবন লেগে যাবে। আর এই ধরনের কাস্টম ক্রিয়েট ট্রানজিশনগুলো শিখতে থাকতে হবে, তৈরি করতে থাকতে হবে। এটার কিন্তু কোনো প্রকার শেষ নেই। তো অবশ্যই শিখতে হবে, ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে। সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ভিডিওর মধ্যে 3 প্রকার ট্রানজিশন ব্যবহার করা হয়, অ্যান্ড কি সেই ট্রানজিশনগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।